আসসালামু আলাইকুম। ডায়াবেটিস রোগীদের চোখের রেটিনার একটা একটা পরীক্ষা করা হয় যেটা এনজিওগ্রাম, যেটা ফান্ডাস ফ্লোরেসেন্ট এনজিওগ্রাম বলি। চোখের এনজিওগ্রাম করে চোখের লেজার করা হয়। অনেক সময় আমরা রোগীদেরকে বলি যে আপনার চোখের ভিতরে রক্তক্ষরণ হওয়ার প্রবণতা আছে, আপনার চোখে আমরা লেজার করে দিব। যখন এই লেজার করার কথাটা বলি তখন রোগীরা একটু একটু ভয় পেয়ে যায় অনেক সময়। আল্লাহ, আমার চোখে লেজার করবে, আমার চোখ অন্ধ হয়ে যাবে না তো? আসলে লেজারটা করাই হচ্ছে আপনার চোখের দৃষ্টি যেন অন্ধদের দিকে না যেয়ে যায়। এই লেজারের করা হয় কিভাবে, কেন করা হয়, এই সম্পর্কে অল্প করে আমি বলবো। আমরা সেই সব রোগীদের লেজার করি যারা ডায়াবেটিস রোগী ভুগছেন অনেক বছর ধরে, চোখের রেটিনাতে রক্তক্ষরণ হওয়ার প্রবণতা আছে, কিংবা কোনো কোনো জায়গায় রক্তনালী শুকিয়ে গিয়ে নতুন কিছু দুর্বল রক্তনালী তৈরি হয়েছে যেখান থেকে রক্তক্ষরণ হওয়ার প্রবণতা আসছে। সেসব রোগীদেরকে আমরা একটা এনজিওগ্রাম করে দেখি যে কোন কোন জায়গায় রক্তক্ষরণ হতে পারে, এবং রক্তক্ষরণ হলে চোখের দৃষ্টি কমে যেতে পারে। তখন চোখের অপারেশন করে এই দৃষ্টিটা আগের মতো ফেরানো সম্ভব নাও হতে পারে। এই ধরনের কন্ডিশনে আমরা রোগীদেরকে আগে থেকে যেন চোখের অপারেশন করতে না হয়, অপারেশন করার অবস্থায় যেন যেতে না হয়, এইসব রোগীদেরকে আমরা এনজিওগ্রামের মাধ্যমে আইডেন্টিফাই করি যে আপনি লেজার করাটা আপনার জরুরি কি না। এই লেজার করার জন্য জরুরি কিনা সেটা এনজিওগ্রাম করে যখন দেখি যে আপনার চোখে লেজার করতে হবে, কিংবা আপনার রক্তনালী তৈরি হচ্ছে, দুর্বল রক্তনালী কিংবা নিও ভেসেলস, এই রক্তনালী যখন দেখি কিংবা কোনো জায়গায় ইস্কেমিয়া ডেভেলপ করছে, তখন রোগীদেরকে বলি আমরা লেজার করতে হবে, যেটাকে আমরা বলি প্যান রেটিনাল ফটোকোয়াগুলেশন। কিংবা দেখবেন যে আমরা প্রেসক্রিপশনে লিখি পিআরপি, প্যান রেটিনাল ফটোকোয়াগুলেশন। এটা একটা স্লিট ল্যাম্প, যেটা আমরা যে চোখ পরীক্ষা করি ডাক্তারদের রুমে, যে চোখ পরীক্ষা করার যেই ধরনের মেশিনটা, ওই ধরনের মেশিনের ভিতরেই চোখে আমরা মাথাটা রেখে আমরা একটা লেন্সটা চোখের মধ্যে পরিয়ে আমরা লেজার রশ্মি দিয়ে ওই জায়গাগুলোতে আমরা লেজার করে দিই, যেন ভবিষ্যতে ওখান থেকে রক্তক্ষরণ না হয়। আপনি এটা জিজ্ঞেস করতে পারেন, ডাক্তার সাহেব লেন্স বসানোর সময় ব্যথা লাগবে কিনা? লেন্স বসানোর সময় আমরা চোখের ভিতরে একটা ড্রপ দিই, যেটা চোখটাকে লোকাল অ্যানেস্থেশিয়া বলা হয়, মানে টপিক্যাল অ্যানেস্থেশিয়া বলা হয়, যেটা চোখটাকে আমরা অবশ করে দিচ্ছি, আপনি চোখে হাত দিলেও টের পাবেন না। এবং লেজার করার সময় যে আপনি যেই লেজার রশ্মিটা চোখে যাবে, এটাতে আপনি ব্যথা পাবেন না। যেটা মনে হবে যে চোখের মধ্যে কেউ আপনাকে আস্তে করে শরীরে টাচ করলে যেই অনুভূতিটা পাওয়া যায়, সেই অনুভূতিটা আপনি পেতে পারেন। এবং এই লেজারটা করতে যদি রোগী সহযোগিতা করে, এটা আমরা সাধারণত 2টা সেশনে করি, যেটা প্যান রেটিনাল ফটোকোয়াগুলেশন। যদি রোগী সহযোগিতা করে আমরা 2 সেশনে করতে পারি। যদি রোগী সহযোগিতা না করে তাহলে আমাদের 3টা সেশনও লাগতে পারে। কখনো রোগী সহযোগিতা করলে আমরা একটা সেশনে করে ফেলি, কিন্তু লেজারটা ঠিকমতো না হলে পরবর্তীতে কিন্তু রক্তক্ষরণ হতে পারে। এবং এই লেজার করলে আপনার দৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা নাই, কিন্তু এই লেজারটা না করলে আপনার রক্তক্ষরণ হতে পারে, এবং রক্তক্ষরণ হলে আপনার দৃষ্টি কমে যাবে। তখন আপনাকে অবশ্যই অপারেশনে যেতে হবে। এই অপারেশন করে ওই রেটিনা সার্জারি করে আপনি চোখের ভিতরে তেল দিতে হবে, যেটা তেল বের করতে হবে 4 মাস পরে, আবার অপারেশন করতে হবে। এই প্রসিডিউরটা তখন আরও জটিল হতে থাকবে। সেই জন্যে লেজার যদি করার জন্য আপনার উপযুক্ত হয়, মানে ওই সিচুয়েশন তৈরি হয়, তাহলে লেজার করে নেওয়াটা জরুরি। এখন আপনাকে বলতে হবে যে আপনার লেজার করতে হলে আপনাকে রোগীদেরকে কোনো প্রিভিয়াসলি কোনো প্রসিডিউর মেনটেন করতে হবে কিনা। লেজার করার সময় আমরা রোগীদেরকে অনেক সময় প্রেশারটা মাপি। প্রেশারটা যদি নর্মাল থাকে, কিংবা তার যদি ডায়াবেটিস নর্মাল থাকে, কিংবা আপনার যদি হিমোগ্লোবিন কাউন্টটা যদি ভালো থাকে, তাহলে লেজার করার জন্য আমরা ফিট বলি। যদি হিমোগ্লোবিন কাউন্ট 10-এর নিচে থাকে, আমরা লেজারটা অ্যাভয়েড করে যাই। তার কারণ হচ্ছে তাহলে আমাদের লেজারটা যেই উদ্দেশ্যে করছি সেই উদ্দেশ্যটা সফল অনেক সময় হয় না। সেই জন্যে লেজার করার পরে কি করতে হবে? লেজার করার পরে তেমন কিছুই না, চোখটা আমরা পানি দিয়ে ধুয়ে ফেলতে পারবো। চোখে কোনো ব্যান্ডেজ করতে হয় না, চোখে ব্যান্ডেজ করতে হয় না, এবং ব্যান্ডেজ ছাড়াই আপনি স্বাভাবিকভাবে হেঁটে চলে যেতে পারবেন। এটা কোনো অপারেশন না, কোনো মানে সার্জারি না, এটা জাস্ট একটা প্রসিডিউর। এটা একটা প্রসিডিউর যেটা আমরা সবসময় করে থাকি। অনেক সময় এই কথাটা আমি বারবার কেন বলছি, এটা কোনো সার্জারি না, এটা একটা প্রসিডিউর। কারণ রিসেন্টলি এরকম একটা সিচুয়েশন হয়েছে যে চোখের ভিতরে একটা নর্মাল প্রসিডিউরটাকে ভুল তথ্য দিয়ে বলা হয়েছে চোখে অপারেশন করা হয়েছে ভুল চোখে। আসলে এটা একটা চোখে একটা নর্মাল ওয়াশ করা হয়েছে, এই ওয়াশটাকে অপারেশন দিয়ে
সাধারণ জনমতে একটা বিভ্রান্তি তৈরি করা হয়েছে। সেই জন্যই আমি বলছি যে আমরা যে রোগীর রেটিনা সার্জারি একটা জিনিস, চোখের রেটিনাস লেজার প্রসিডিউর একটা আলাদা জিনিস। রেটিনা প্রসিডিউর রেটিনার রোগীদেরকে 2 চোখে লেজার করতে হতে পারে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ডাক্তার সাহেব এই লেজারটা করলে কতদিন আমি ভালো থাকবো? এটাও নির্ভর করে আপনার উপরে। আপনি লেজার করলেন, আমরা লেজার সুন্দর করে দিলাম। আপনি যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে রাখতে পারেন, ইনশাল্লাহ এই লেজারটা লংজিভিটি অনেক দিন থাকবে। আমরা 6 মাস পর আবার একটা এনজিওগ্রাম করব। যদি রেটিনা ভালো থাকে, মানে আপনি ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণ থাকে, তাহলে আবার ফার্দার ড্যামেজ হওয়ার সম্ভাবনাটা কম। আপনি যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, তাহলে লাইফ লং কিন্তু এই লেজারটা আপনার চোখের আর কোনো জটিলতা তৈরি করবে না। কিন্তু আপনি লেজার করার পরেও ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত থাকে, আপনি যদি লাইফস্টাইল মডিফিকেশন না করেন, তাহলে ডক্টর মমিনুল ইসলাম কেন, পৃথিবীর কোনো রেটিনা স্পেশালিস্ট আপনাকে লেজার করেও চোখের রেটিনা ভালো রাখতে পারবে না, এবং আপনার দৃষ্টি অন্ধত্বের দিকেই যেতে হবে। এটাই স্বাভাবিক। কারণ হচ্ছিল ডায়াবেটিসের জন্য চোখ অন্ধ হয়ে যায়, এটা আপনারা সবাই জানেন। কিন্তু ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে রাখেন, তাহলে আপনি রেটিনার যারা রোগে ভুগছেন তাদের চোখের দৃষ্টি হানি হওয়ার কোনো সম্ভাবনা নাই, এতটুকুন গ্যারান্টি আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং আজকের ভিডিওটি আপনাদের ওই জন্য যে চোখের রেটিনাতে লেজার করি কখন এবং ডায়াবেটিস রোগীদের লেজার করি কখন। লেজার আমরা অনেকাংশেই করি, কিন্তু লেজারটা ডায়াবেটিস রোগীদের কেন করা হয় এই ভিডিওটি আপনাদেরকে সহযোগিতা জানাবে। ধন্যবাদ সবাইকে।